ওকে, এখানে দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে 7 চ্যাপ্টার ব্যবহারিক জ্যামিতি চ্যাপ্টারটা। এখানে আমরা তো রুলার কি জিনিস সেই জিনিসটা তো আমরা চিনি, রুলার তো চিনি, তারপর পেন্সিল কম্পাস এই জিনিসটা তো আমরা চিনি। এই জিনিসগুলো আহামরি কোনো জিনিস না, এগুলো তো আমরা সবাই দেখি জানি, এগুলো তোমাদের পড়াইতে হবে না, তোমরা এগুলো নিজেরাই চিনো। জাস্ট একবার রিডিং পড়ে দিবা যে দুটি অপর প্রান্ত দ্বয় একত্রে স্ক্রু দিয়ে এমন ভাবে আটকানো যায় যেন সহজে বাহু দুইটির মধ্যে দূরত্ব ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যায়। এখানে এগুলোর কাজ তো আমরা জানি, তাই না? তারপর এখানে ত্রিকোণী, তারপর এই যে চাঁদা, এটা তো আমরা চাঁদা বলি। এই সবগুলো জিনিস আমরা জানি। তো এখন আমরা একটু সম্পাদ্য, প্রথম সম্পাদ্যটাতে একটু যাই, ঠিক আছে? তারপর এখানে লেখছে যে জ্যামিতিক চিত্র আঁকার সময় লক্ষ্য রাখবে, কি কি লক্ষ্য রাখবে এই জিনিসটা তো আমরা জানি। যখন ইস। আমরা, হ্যাঁ, আর বাকি টাইমগুলোতে একটু স্বাভাবিকভাবেই হয়, কম্পাস ব্যবহার করার সময় একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, এখানে দেখো, সম্পাদ্য জিনিসটা খুব ইজি একটা জিনিস, যেটা হচ্ছে তেমন কঠিন কিছু না, বুঝছো? তুমি যদি হচ্ছে চিত্রটা বুঝো, প্রশ্নটা বুঝো, চিত্র যদি আঁকতে পারো, তুমি এই বর্ণনাগুলো নিজে নিজেই দিতে পারবে, ঠিক আছে? এখানে দেখো, আমাদের বলছে নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে, ঠিক আছে? তো নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে মানে একটা দৈর্ঘ্য দেওয়া আছে, সেই দৈর্ঘ্য অনুযায়ী রেখাংশ আঁকতে হবে। এটা বলো, এটা কি কোনো কঠিন জিনিস? এটা তো একদম ছোট বাচ্চার জিনিস না, যে হচ্ছে তুমি স্কেল দিয়ে একটা তোমার জাস্ট সেন্টিমিটার দিয়ে দিছো, ওই অনুযায়ী তুমি জাস্ট একটা রেখা আর্ট করবে, এই কি কঠিন? বলো। দেখো তাহলে এখানে হচ্ছে যে জিনিসগুলো লেখা আছে সেই জিনিসগুলো আগে আমরা পড়ি, ঠিক আছে? মনে করি আমাদের 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে, ঠিক আছে? প্রশ্নে আমাদের মনে করতে বলছে যে 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের হচ্ছে রেখাংশ আঁকতে হবে, ঠিক আছে? রুলারের সাহায্যে 4.7 সেন্টিমিটার দূরে দুইটি বিন্দু এ ও বি চিহ্নিত করি এবং সংযোগ রেখা আঁকি, ঠিক আছে? এখন তোমার বলছে নিচের ধাপগুলো অনুসরণ করে রুলারের ও কম্পাসের সাহায্যে নিখুঁতভাবে রেখাংশ আঁকা যায়। একটি রেখাংশ আঁকি, এর উপর একটি বিন্দু এ নেই। তো হ্যাঁ, এখন এই জিনিসটা হইলো, প্রথমে একটা রেখা আঁকতে বলছে, ঠিক আছে? একটা রেখাংশ আর্ট করলাম আমরা, ঠিক আছে? এখন আর্ট করার পরে তোমার বলছে যে কি, এই আর্ট করার পরে হচ্ছে এর উপর এ বিন্দু নিতে বলছে। তো এ বিন্দু নেওয়ার আগে আমাদের আগে কি কত সেন্টিমিটার বলছে? 4.7 সেন্টিমিটার, তাই না? তো আমাদের এই 4.7 সেন্টিমিটার স্কেলের সাহায্যে দাগাইতে হবে। ওকে, তো এই জিনিসটা স্কেলের সাহায্যে দাগানোর আগে আমরা একটা কাজ করতে পারি। এই যে, এটাকে কি বলে? এই যন্ত্রটাকে কি বলে? কাটা কম্পাস। হ্যাঁ, কাটা কম্পাস তো একটা, এটাকে আবার কি জানি বলে। না, তোমাদের হচ্ছে এইটা, এটা তো হচ্ছে পেন্সিল কম্পাস, ও আর এটা কাটা কম্পাস, রাইট, ঠিক বলছো। তো হচ্ছে এই যে কাটা কম্পাস, প্রথমে হচ্ছে কি করলা, একটা দাগ টানে নিলা, ঠিক আছে? দাগ টানে স্কেল দিয়ে কি করলা, 4.7 সেন্টিমিটার একটা আর্ট করলাম, স্কেল তো আমরা চিনি। তারপরে স্কেলতে 4.7, এই যে এখানে দেখবে স্কেলের আবার জিরো বিন্দু থেকে নিও, কেউ আবার ভুলে এক বিন্দু থেকে নিও না, একটু স্কেল সবাই খেয়াল করবা। স্কেলের প্রথমে জিরো থেকে দেওয়া আছে, সেই জিরো থেকে তোমরা কাউন্ট করা শুরু করবে, কেউ এক থেকে কাউন্ট করবা না, ঠিক আছে? এক থেকে যদি মাপ বসাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, জিরো থেকে কাউন্ট করবা। তারপর বলছে 4.7, তারপর স্কেলে দেখবা যে এই 4 আর 5-এর মধ্যে এইরকম ছোট ছোট 7টা দাগ আছে, এইরকম ছোট ছোট 7টা দাগ আছে, ঠিক আছে? তারপরে তাহলে সেটা হচ্ছে 4.7। এই যেখানে আসে 7টা দাগের গুণানো শেষ হয়ে যাবে, এই যেখানে ধরো 7টা দাগের গুণা শেষ হয়ে গেল, সেই জায়গায় আমরা দাগ দিয়ে সেই জায়গায় আমরা আসলে 4.7 সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে যে জিনিসগুলো লিখছে সেই জিনিসগুলো আমরা একটু পড়ি, দেখবা যে আমি মুখে যেগুলো বললাম সেই জিনিসগুলো এখানে বলছে। লেখছে যে কাটা কম্পাসের একটি অগ্রভাগ রুলারে জিরো দাগে স্থাপন করি। এই যে রুলারের জিরো দাগ, ঠিক আছে? জিরো দাগে স্থাপন করি, ওকে। তারপর এবং তার মতো ফাঁক করে অপর কাটার অগ্রভাগ 4.7 সেন্টিমিটার দাগে বসে, এই যে 4.7 সেন্টিমিটার দাগে বসাইছে, ঠিক আছে, কাটা কম্পাসটা। এবার কাটা কম্পাসটি সাবধানে তুলে নিয়ে এ বিন্দুতে বসিয়ে রেখাংশ বরাবর অপর কাটা দ্বারা বি বিন্দুতে চিহ্নিত করে। তার মানে কি, এই যে কাটা কাটা কম্পাসের এই দুইটা পয়েন্ট আছে না শুয়ের মতো, এই দুইটা পয়েন্ট কি করছে, ওই রেখাংশের মধ্যে আমরা জাস্ট বসাই দিছি, যে রেখাংশের এই পয়েন্টটা ধরো এখানে আসছে, এই যে কম্পাসের এই পয়েন্টটা এখানে আসছে, তারপর এই কাটা কম্পাসের এই পয়েন্টটা এখানে আসছে, তো এটাই তো 4.7 সেন্টিমিটার, তাই না? আমরা 4.7 সেন্টিমিটার একটা ফিগার পেয়ে গেছি, ঠিক আছে?
তারপর এবি রেখাংশের দৈর্ঘ্য 4.7 সেন্টিমিটার, এটাই বলছে। ঠিক আছে, আমাদের এবি এর রেখাংশ 4.7 সেন্টিমিটার। এটা খুব ইজি একটা জিনিস ছিল, আশা করি এটা আমি না বুঝাইলেও তোমরা পারতা। তারপর দেখো এখানে প্রদত্ত রেখাংশের সমান করে রেখাংশ আঁকতে হবে। প্রথমে আমরা জিনিসটা পড়ি, হ্যাঁ। সেটা হচ্ছে যে দেখো, মনে করে এবি একটি রেখাংশ, ওকে। এখানে দেখো এবি একটা রেখাংশ, ঠিক আছে। এবি রেখাংশের সমান একটি রেখাংশ আঁকতে হবে। আমাদের এবি একটা রেখাংশ দেওয়া আছে, মানে একটা এরকম এবি রেখাংশ দেওয়া আছে, যেটা ধরো এ আর এটা ধরো বি। হ্যাঁ, ধরো এখানে ম্যাম হ্যাঁ বলো। ম্যাম সম্পাদ্য সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন দিয়ে লিখে না? ওটা সরি, মে- অঙ্কনের ওটা মেইনলি, অঙ্কন। হ্যাঁ ওভাবেও দেওয়া যায়, কিন্তু ওগুলা বেশি প্রযোজ্য কোনটার ক্ষেত্রে জানো? উপপাদ্যর ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি দরকার। কিন্তু তুমি এখানেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি লিখতে পারো বা প্যারা করে লিখতেও পারো, কিন্তু লিখলে কোনো সমস্যা নেই, বুঝছো? তোমার ইচ্ছা, তুমি ওটা দিতেও পারো, কিন্তু ওগুলা মেইনলি উপপাদ্যর ক্ষেত্রে বেশি ইউজ করে। সম্পাদ্যতেও করে, হ্যাঁ সম্পাদ্যতেও করে, কিন্তু আমরা একটু বই ফলো করব বেশি করে, ঠিক আছে। যে হচ্ছে বইয়ে কি নিয়ম হয়, ওই যে একজন টিচার কার জানি খাতা কাটছিল যে বইয়ের নিয়মে ম্যাথ হয় না। এখন কোন টিচার কখন কোন অবস্থায় কেমনে মন মেজাজ থাকবে, যদি দেখে বইয়ের বাইরে অন্যরকম থাকে আবার কাটতেও পারে। এখন এটা টিচারের উপর ডিপেন্ড করবে, তো যে কোনো ভাবেই করা যাবে, ঠিক আছে। তারপর দেখো এবি রেখাংশের সমান একটি রেখাংশ আঁকতে হবে। আমাদের কাজ হচ্ছে কি এবি রেখাংশের সমান একটা রেখাংশ আঁকতে হবে। তো একটি সহজ পন্থা হলো রুলারের সাহায্যে এবি রেখাংশের দৈর্ঘ্য মাপা এবং পূর্বের ন্যায় সিডি সিডি আঁকা। এই পদ্ধতি সর্বদা সঠিক ফল পাওয়া যায় না রুলার ও কম্পাসের সাহায্যে। ঠিক আছে, মানে কি ওখানে বলছে কি, যে স্কেল দিয়ে আমরা এবিসি আঁকলাম, আবার আমরা ওই আগের স্কেলের মাপে আবার আমরা সিডি মাপবো। তো এটা তো একটা ইজি জিনিস, যদি এই জিনিসটা করতে দেওয়ারই হইতো তাহলে কি ওরা আমাদের জ্যামিতি করতো বলো? আমরা কি আর 2-3 বাচ্চা আছি? আমাদের তো এই জিনিসগুলো কম্পাস ব্যবহার করে করতে হবে, তাই না? তো এখন কম্পাস আর স্কেল ব্যবহার করে কিভাবে করা যাবে সেই জিনিসটা আমরা দেখব। তো এবার এবি রেখাংশ আমরা আঁকে ফেলছি। এবি রেখাংশ আমাদের প্রশ্নে বলছে এবি রেখাংশ আঁকতে, এবি রেখাংশ আমরা আঁকছি, এবং এই এবি রেখাংশ অনুযায়ী আরেকটা আমাদের আহ এ এ- এ- আঁকতে বলছে রেখা, ঠিক আছে, এই মাপটা অনুযায়ী। ওকে, তো এবি রেখাংশ আমরা সুবিধা মতো দৈর্ঘ্য নিয়ে আঁকছি, ঠিক আছে। তারপর পেন্সিল কম্পাসের দিক এ বিন্দুতে এবং পেন্সিলের দিক বি বিন্দুতে বসাই, মানে কি? আচ্ছা এখানে দেখি, পেন্সিল কম্পাস, এই যে পেন্সিল কম্পাসের এ বিন্দু বলছে কি, পেন্সিল কম্পাসের কাটার দিক এ বিন্দুতে, কাটার দিক কোনটা এটা, কাটার দিক এ বিন্দুতে বসাইতে বলছে, এবং এবং পেন্সিলের দিক বি বিন্দুতে বসাইতে বলছে। তো এটা বসাইলাম, ঠিক আছে। বসানোর পরে আমাদের ওভারঅল এটার মাপটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আমরা তো এবিসি এর যেই মাপটা সেটা আমরা কম্পাসের মাধ্যমে এইভাবে বসাই পেয়ে গেছি। এখন আমাদের কি সেই জিনিসটাই আমরা আরেকটা রেখা আঁকবো। তো ওই আরেকটা রেখা আঁকতে হলে তুমি বলো তো, এখন কম্পাসটা জাস্ট একটা ধরো এইভাবে রেখা আর্ট করলাম, তারপর কম্পাস তো বসাইছো, ঠিক আছে। কম্পাস বসাই কি এমনি হচ্ছে কম্পাস দিয়ে দাগ টানে দিয়ে যেই মাপটা চাইছে, যেই মাপ আছে সেই মাপ অনুযায়ী বসাইলে হুবহু সেম মাপ হয়ে যাবে না? বললো তো। জি ম্যাম। হ্যাঁ, তো এই জিনিসটা সোজা। তখন আমরা কি করলাম, যে যে কোনো রশ্মি সি ই নেই, এই যে যে কোনো রশ্মি আগেই একটা রশ্মি আঁকে নিছে সি, ঠিক আছে। তারপর সি নিতে বলছে, সি কে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে এবি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকে। তো এইখানে সি কে, এই যে সি, এখানে যে মানটা আমরা পাইছিলাম, যেখানে আমরা মাপটা করছিলাম এ বি এর মাপটা, সেই মাপটা অনুযায়ী আমরা আবার কম্পাস কেউ যেন আবার রাউন্ড না করে ফেলো, কম্পাসটা আমরা জাস্ট ওইভাবে বসাই দিছি। বসাই দিয়ে পেন্সিল দিয়ে আমরা যেই জায়গায় আসে, যেই পয়েন্টে আসে পেন্সিলটা আটকে যাচ্ছে, সেই পয়েন্টে আমরা জাস্ট একটা বৃত্তচাপ আঁকে ফাইন্ড আউট করব যে এইখানে আমাদের হচ্ছে সেম বৃত্ত, সেম রেখাটা হবে, ঠিক আছে। তো এখানে বলছে যে কি, সি কে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে এবি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি সিই কে ডি বিন্দুতে ছেদ করে এবং সিডি রেখা এবি রেখাংশের সমান। ঠিক আছে, এই যে সিডি আর্ট করলো না, এই সিডিটাই হচ্ছে এতটুক পর্যন্ত। এটা হচ্ছে কি তোমার এই এ বি এর সমান, ওকে। এই জিনিসটা এখানে বুঝাইছে। আয়েশা, এই জিনিসগুলো কি বুঝতে পেরেছো? এগুলো তোমার তো 7 চ্যাপ্টার আছে, রাইট? ইয়েস মিস। বুঝতে পারতেছো? ইয়েস মিস, না বুঝতে বুঝলে, পারছি। না বুঝলে আমাকে বুঝ বলবা। মিস।
সায়ন্ত, তুমি এর আগের ক্লাসে জয়েন হওনি কেন? ম্যাম আমি একটু বাইরে গেছিলাম এজন্য ম্যাম। হুম। আচ্ছা, রেকর্ডেড ক্লাসগুলো আমার রিলেটিভের বার্থডে ছিল এজন্য আমি জয়েন হইতে পারিনি। বুঝতে পারছি। হচ্ছে ক্লাসগুলো এখন কিন্তু ড্রাইভে দেওয়া হচ্ছে, ওইখানে ক্লাসগুলো পেয়ে যাবে, বুঝছো? এখন আর ছড়াই ছিটাই থাকবে না। তো এখানে কি বলছে, একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আবার ওই ওই টাইপের এই জিনিস, ঠিক আছে। এখন সমদ্বিখণ্ডিত মানে কি সেই জিনিসটা আমরা এইখানেই বুঝতে পারবো, ঠিক আছে। এ বি একটি নির্দিষ্ট রেখাংশ নেই, কি বলছে, একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে মানে ভাগ করতে হবে। সমদ্বিখণ্ডিত মানে কি, হাফ করতে হবে, ঠিক আছে। এই যে এই এ বি একটি রেখাংশ নেই, আমরা এ বি একটা রেখাংশ আগে নিয়েছি, ঠিক আছে। এখন আমাদের এটাকে কি বলছে, এটাকে হাফ করতে হবে মানে কি, এ বি এর এই মিডল পয়েন্টে আমাদের এখানে আনতে হবে। তো হাফ আমরা কিভাবে করব বলো? এটাকে আমরা এখন স্কেলে আমরা আন্দাজি মাপ বসাই হাফ করব? এটা তো মাপ দেওয়া নাই। তো হাফ করার জন্য আমাদের কি করতে হবে, কম্পাস ইউজ করতে হবে, ঠিক আছে। কম্পাস ইউজ করতে হবে। তো এ বি একটি রেখাংশ আঁকার দরকার, সেটা আঁকছে। একে কেন্দ্র করে এ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। মানে ধরো এই যে এখানে আমাদের হচ্ছে, ও এখানে তো কম্পাস আর্ট করছে। এই যে এখানে আমরা হচ্ছে কম্পাস, দেখো হ্যাঁ, কাটা কম্পাস, কাটা কম্পাসের কাটা পয়েন্টটা এখানে আছে এবং পেন্সিলের পয়েন্টটা এখানে আছে। আমাদের কাজকে এই এ বিটাকে হাফ করা, এইখানে আমাদের এ বিটাকে হাফ করা মানে মিডল পয়েন্ট, ঠিক আছে। এখন এই মিডল পয়েন্ট তো আমি এইভাবে বললাম, এটা তো একদম এক্সাক্ট মিডল পয়েন্ট হইলো না, সেই জন্য আমাদের কম্পাস ইউজ করতে হবে। এই কাটা অংশটা এখানে আমরা ধরলাম, ধরে আমরা পেন্সিল অনুযায়ী কম্পাস দিয়ে একটা মাপ আঁকলাম, মাপ ব্যাসার্ধ আঁকলাম, এই যে ব্যাসার্ধ এমন হইলো, ঠিক আছে। এইবার আবার এই সাইডে সেম মাপ অনুযায়ী এখানে আবার আনলাম এই কাটা অংশটা, এই কাটা পার্টটা আমরা আবার এই সাইডে আনলাম, এই সাইডে আনে কি এইরকম একটা পার্ট হইলো, ঠিক আছে। এইবার আবার এর পার্টটা মানে একেবারে করলেই হবে, এটা আবার এই সাইডে নিচে ব্যাসার্ধ আঁকলাম, বিয়ে এখানে যাই আবার নির্দিষ্ট একটা ব্যাসার্ধ আঁকলাম। ব্যাসার্ধ আঁকার কারণে দেখো এই যে একটা মিডল পয়েন্ট ক্রিয়েট হইলো না, এটাই হচ্ছে এর সমদ্বিখণ্ডিত অংশ, ঠিক আছে। এই যে এখানে দেখো একটু চিত্রটা আমরা দেখি। তারপর এখানে কি বলছে, বি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকে। এই যে বি এর উভয় পাশ কোনটা, একটা এই সাইডেও তুমি আর বারবার কম্পাস না বসাই একেবারে কি করো, ধরো বি এর এখানে কাটা কম্পাসটা, এখানে তুমি পেন্সিলটা দিয়ে একটা বৃত্তচাপ আঁকে ফেলছো, এখানে একটা পেন্সিল দিয়ে আবার একটা বৃত্তচাপ আঁকে ফেলছো। তারপর আবার এর এখানে কি, এখানে একটা বৃত্তচাপ আঁকে ফেলছো, আবার নিচে খালি পেন্সিলটা একটু রাউন্ড করে এখানে একটা বৃত্তচাপ আঁকে ফেলছো। দেন জাস্ট আমরা এই সমদ্বিখণ্ডিত পার্টটাকে একসাথে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। তো এখানে বলছে যে কি, বি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপগুলো সি ও ডি বিন্দুকে কেন্দ্র করে, এই যে এই বিন্দুটার নাম আমরা সি রাখছিলাম এবং এটার নাম আমরা ডি রাখছিলাম। তো সি ও ডি বিন্দুতে সি ও ডি বিন্দুতে কি ছেদ করে, এই জিনিসটা বলছে, ঠিক আছে। কেউ আবার এই জিনিসগুলো মুখস্থ করবা না। এখানে কি কেউ আসো যে এই জিনিসগুলো একদম ঝরঝর মুখস্থ করো, বলো তো? না ম্যাম। এখানে তো মুখস্থ করার কিছু নাই, এই যে তুমি যে করলা, ড্রটা যেমনে করলা সেভাবে লিখবা, কিন্তু কথাগুলো গুছাই লিখতে হবে। কেউ আবার করেছে না লিখে লিখিও না যে করছে, ঠিক আছে, এমনি লিখিও না। এমন কোনো ওয়ার্ড লিখিও না যেটাতে একটু ভাষাটা একটু সাধারণ হয়ে যায়, ঠিক আছে। তারপর কি সি আর ডি যোগ করে ম্যাডাম দিছিল, এই যে সি আর ডি তো আমরা যোগ করে দিচ্ছি, সেই জিনিসটা লিখলো। সি ডি রেখাংশ এ বি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে, এই যে সি ডি রেখাংশ আর একটা মধ্যবিন্দু আছে না মিডল পয়েন্টটা, যেটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করে, সেটা বলছে এ বি রেখাংশ ও বিন্দুকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এই জিনিসটা ক্লিয়ার। এটা একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ এক দুই, ম্যাডাম এই 3 নাম্বার একটু ইম্পর্টেন্ট আছে। সায়ন্তর কি 7 চ্যাপ্টার পুরোটা বার্ষিকে আছে? দেখতেছি ম্যাম। ওকে, তারপর আমরা একটু লম্বর এই সাইডে যাই। হ্যাঁ, আমরা জেনেছি যে দুইটি পরস্পর ছেদি সরলরেখা সরলরেখা পরস্পর লম্ব হবে যদি তাদের অন্তর্গত কোণগুলো সমকোণ হয়, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে যেটা একটু এমসিকিউর জন্য লাগবে, ঠিক আছে। এখানে যে জিনিসটা বলছে, দুইটি পরস্পর ছেদি সরল রেখা পরস্পর লম্ব হবে যদি তাদের অন্তর্ভুক্ত কোণ সমকোণ হয়, ঠিক আছে। অন্তর্ভুক্ত কোণ কি হয়, সমকোণ হয়। সমকোণ, আচ্ছা, সমকোণী ত্রিভুজ কত ডিগ্রি আমরা কি জানি? সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখবো, ঠিক আছে।
তোমার বইয়ের ধার নির্দেশিত রেখাগুলো কোণাতে সমকোণে মিলিত হয়েছে। এখন নিজে করতে বলছে এই জিনিসগুলো। পরে সম্পাদ্য 4-এ আমরা একটু যাই। সম্পাদ্য 4-এ দেখো, একটি সরলরেখা নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। ঠিক আছে, একটা সরলরেখা মানে একটা লাইন, ঠিক আছে, এর কোনো নির্দিষ্ট একটা বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। ঠিক আছে, তো এখন আমরা সেই লম্বটা আঁকবো। তো মনে করি এবি সরলরেখাটির উপর একটি পি বিন্দু নেই। ঠিক আছে, এই এবি সরলরেখা, এটা এ আর এটা হচ্ছে তোমার বি। হুম, এই সরলরেখাটার উপর কি একটা বিন্দু নিতে বলছে, সেটা হচ্ছে পি। পি নিছি, এটা আমাদের মনে করছে। ঠিক আছে, পি আমরা লিখলাম। লেখার পরে এখন বলছে সরলরেখা বরাবর রুলারে একটি ধার স্থাপন করি, খাড়াভাবে ধরে রাখি। ওকে, এই যে তোমার হচ্ছে রুলার, রুলার মানে তো হচ্ছে তোমার স্কেল, তাই না? এই রুলারের হচ্ছে একটি ধার স্থাপন করি এবং খাড়াভাবে দাঁড়াই। ম্যাম, হ্যাঁ বলো। 5 থেকে 7 পর্যন্ত আছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা তো পাঁচে যাচ্ছি। এই দেখো, রুলারের একটা হচ্ছে ধার স্থাপন করি খাড়াভাবে, মানে কি তোমার হচ্ছে স্কেলটা, এই যে স্কেলের একটা অংশ পি এর এখানে আমরা খাড়াভাবে রাখছি। ওকে, এই যে এটা এখানে আসে, এখানে খাড়াভাবে দাঁড়া করছি। রুলার বরাবর ত্রিকোণের একটি ধার এমন ভাবে বসাই যেন সমকোণ সংলগ্ন কৌণিক বিন্দু পি পি বিন্দুর সাথে মিল হয়। ওকে, তো এই যে এখানে দেখো সমকোণ, সমকোণে পি বিন্দুর সাথে মিল হয়, এই জিনিসটা তো আমরা আঁক করছি। এখন আবার বলছে ত্রিকোণের খাড়াভাবে ধরে রেখে পি কিউ রেখাংশ আঁকি। পি কিউ রেখাংশ, পি কিউ রেখাংশ এ বি রেখাংশের উপর লম্ব। এই যে এ বি, এ এটা আর হচ্ছে বি এটা, তো এ বি এর উপরে হচ্ছে পি কিউ আছে না? তার মানে কি এটা হচ্ছে এবি এর উপর একটা লম্ব। ঠিক আছে, এই লম্ব সাইনটা কিন্তু আমরা এভাবে দেই। ঠিক আছে, তো এখানে পি কিউ, এই যে দেখো পি কিউ এবি এর উপর যে লম্ব সেটা আমরা দিয়েছি আগে। প্রথমে হচ্ছে পি কিউ লিখছি, যেটা লম্ব সেটা লিখছি, তারপর এই লম্ব চিহ্ন আমাদের এইটা, লম্ব চিহ্ন আমরা এটা দিছি। তারপর এখানে এবি, এখানে দেখো লম্ব বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আমরা 5 নম্বরে যাই। এখানে আরেকটা পদ্ধতি দিছে যেটা মেইনলি প্রযোজ্য। এখানে যেই পদ্ধতিটা দিছে 4 নম্বরে, সেই পদ্ধতির চেয়ে এই পদ্ধতিটা বেশি তোমাদের পরীক্ষা ইয়া করতে বলবে। ওকে, তো আমরা এই পদ্ধতিটা একটু দেখি। আচ্ছা, দেখো রুলার কম্পাস পদ্ধতিতে নিচের সমীকরণগুলো আঁকা। এই যে এখানে প্রথমে আমরা কি করছিলাম, দেখো প্রথমে আমরা পি সরলরেখার উপর একটি বিন্দু বিন্দু নিতে বলছে। প্রথমে একটা পি বিন্দু আঁকছে, পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিতে বলছে, মানে এই পিটাকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিতে বলছে। তাহলে তো এদের মাঝখানের যে পয়েন্ট আছে সেটা বের হয়ে যাবে না? সেটা আমরা এ আর বি দিলাম। তখন আবার এই এ কে কেন্দ্র করে একটা বিশাল বৃত্তচাপ আঁকছে, তারপর এই বি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকছে। দেন এটা আমরা মিডিল পয়েন্টটা কি ফাইন্ড আউট করতে পারছি। তখন এটা হচ্ছে ওই একই টাইপের একটা যে আমরা করলাম। ওকে, এটা হচ্ছে তোমার আরেকটা দিছে, মানে ওইটারই 3টা পদ্ধতি দিছে, বুঝছো? দেখো, পি হচ্ছে এবি একটি সরলরেখা এবং এর উপর পি একটি বিন্দু। এই যে পি একটি বিন্দু, হ্যাঁ, পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এ বি কে সি বিন্দুতে এ বি কে সি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এই যে পি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকছি, যেটা হচ্ছে তোমার কি সি বিন্দুতে ছেদ করে। তারপর আবার সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই যে এই সি কে কেন্দ্র করব, সি মানে এইখানে হচ্ছে আমাদের কাটা কম্পাসে কাটা পার্টটা এখানে দিব, দেওয়ার পরে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে এইভাবে একটা বৃত্তচাপ আঁকতেছে। তারপর এই কি করব, এই ডি এর উপর আমরা হচ্ছে কম্পাসে কাটা পার্টটা রাখবো, ডি এর কাটা পার্টটা দিয়ে আমরা হচ্ছে আরেকটা বৃত্তচাপ আঁকবো, এটা এখানে দিলাম। তখন হচ্ছে দেখো এইরকম একটা চিহ্ন হলো। এই সি আর ডি বেগ ফাইন্ড আউট করার পর আমরা এখন কি করবো, ই দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, ডি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো। তো এখানে কম্পাসের কাটা অংশটা দিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, আর হচ্ছে কম্পাসের কাটা অংশটা দিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপর মাঝখান বরাবর যে জিনিসটা আসলো সেটাই হচ্ছে কি লম্ব, কিউ এর উপর লম্ব। ঠিক আছে, তোমাদের পরীক্ষার জন্য মেইনলি এইটাই চাবে। ঠিক আছে, এইটাই চাবে, ওই উপরের দুইটার চেয়ে এইটাই বেশি চাবে। মানে এটা তো 3টা পদ্ধতি করা বলছে, তো এইটাই বেশি চাবে। ওকে, তারপর দেখো, এবার আমরা 5 নাম্বারটাতে আসি।
দেখো 5 নাম্বারটাতে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে, ঠিক আছে? এবং রুলার ও ত্রিকোণের সাহায্যে ড্র করিও না কেউ, নিজেরা ড্র করলে নিজেরা সেটা রিমুভ করে দাও, ঠিক আছে? এবং রেখার উপর একটি লম্ব আঁকতে হবে, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে একটা সরলরেখা, তোমরা বুঝি বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটা লম্ব আঁকতে বলছে, মানে এই সরলরেখার বাহিরের কোনো বিন্দুর উপরে একটা লম্ব আঁকতে বলছে। তো এই জিনিসটা আমরা এইখান থেকে করার আগে আমরা একটু কম্পাসের সাহায্যে যাই, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। কারণ আমাদের এই কম্পাসের এই পদ্ধতি দুইটা না বেশি পরীক্ষায় আসে। তো আমরা একটু দেখি। ওকে, এখন আমরা হচ্ছে রুলার ও কম্পাস ব্যবহার করে এবি একটা সরলরেখা আঁকবো, ঠিক আছে? এবি একটা সরলরেখা আঁকছি। আঁকার পরে কি বলছে, পি একটি বহিস্থ বিন্দু এবং পি তার বহিস্থ একটি বিন্দু। তো আমরা একটা বহিস্থ মানে কি, এই রেখাটার বাহিরের একটা বিন্দু, বহিস্থ মানে কি বাহিরে, তাই না? তো রেখাটার বাহিরের একটা বিন্দু ধরো পি, এটা আমরা ধরছি, হ্যাঁ। এবং পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। তখন এই যে কম্পাসটার কাটা পার্টটা এখানে থাকলো এবং পেন্সিলের পার্টটা এখানে দিয়ে আমরা সুন্দর মতো একটা কি ইয়া আঁকি, বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? বৃত্তচাপ আঁকি যা এ বি রেখাকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ আঁকার পরে এখানে যে একটা পয়েন্ট আসলো না, মানে যেটা রেখার সাথে মিলাই গেছে, এখানে ওয়াই একটা যেটা রেখার সাথে মিলাই গেছে, সেটাকে কি করলাম, এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করাই দিছি, ঠিক আছে? এবং এই এক্স আর ওয়াই তো আমাদের বের হয়ে গেছে। এখন আবার কি এই এক্স কে আবার বৃত্তচাপ করলাম, এই এক্স এর বৃত্তচাপ করলাম এই যে এইভাবে, তারপর ওয়াই এর বৃত্তচাপ করলাম এইভাবে, তারপর এই বৃত্তচাপ দুইটা কি করলাম, আমরা এইভাবে লম্ব আঁকলাম, ঠিক আছে? এই যে তখন পি বিন্দুতে মিলে গেল, এইভাবেই হচ্ছে জিনিসটা করছে। তো এখানে দেখো কি লেখছে, পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকে। এই যে পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকে যা এ বি রেখাকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এক্স ও ওয়াই কে কেন্দ্র করে একটি ব্যাসার্ধ নিয়ে এ বি এর যে পাশে পি আছে তার বিপরীত পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। ওকে, তো এখানে দেখো এক্স আর ওয়াই কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর যে পাশে পি বিন্দু আছে, মানে যেই পাশে হচ্ছে তোমার পি বিন্দু আছে, পি বিন্দু তোমার উপর সাইডে ছিল না, তার অপোজিট সাইড মানে তার বিপরীত সাইডে হচ্ছে কি বৃত্তচাপ আঁকতে বলছে। তো কথাগুলো কিন্তু এইভাবে গুছাই লিখতে হবে যে পি যেই সাইডে আছে, মানে পি যেই সাইডে আছে এ বি এর, তার বিপরীত পাশে, এখানে দেখো সুন্দর করে লিখছে, তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, একটা হচ্ছে একে কেন্দ্র করে আঁকবো, একটা বি কে কেন্দ্র করে আঁকবো, ঠিক আছে? তারপর বৃত্তচাপ দিয়ে কিউ বিন্দুতে ছেদ করে, এই যে একটা বিন্দু হয়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে কিউ, সেটাতে ছেদ করে। পি আর কিউ তো যোগ করছি, যোগ করলাম না, এবং পি কিউ রেখাংশ এ বি এর উপর লম্ব। ওকে, এই জিনিসটাই আমরা বুঝতে পারছি, একটু সবাই দেখো তো, কারো কি এই জিনিসটাতে কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে? না ম্যাম আমার নেই। আচ্ছা, মিস, এগুলো এগুলো কিন্তু ইয়াতে করতে হবে, হাতে কলমে করতে হবে, কেউ মুখে মুখে করে যায় না, দেখবা যে পরীক্ষার হলে কম্পাসের হচ্ছে কম্পাস ধরাটাই পারবা না, ঠিক আছে? কেউ আবার কি ডাবল স্কেচ করবা না, ধরো এই কম্পাসের বৃত্তচাপ আঁকার সময় তো একবার হয়েছে, আবার এরকম করে আঁকতে যায় এইভাবে একটা দুইটা চিহ্ন ধরো যখন চলে আসবে তখন কিন্তু সেটা শিওর কাটা খাবা। যেমন ধরো এখানে দুই এইভাবে আছে, এটা দেখো একটা স্ট্রেট লাইন, কিন্তু এখান থেকে দেখো আরেকটা মাথা বের হয়েছে, এইরকম যখনই হবে তখনই কিন্তু তোমার মার্ক কাটে দিবে। ওকে, তারপর দেখো মিস, এখানে, হ্যাঁ বল। মিস বল। কিউ যে কিউর মধ্যে যে বৃত্তচাপটা এঁকেছে আঁকার সময় এটা তখন মানে কাটা কম্পাসের কাটার পার্টটা তখন কোথায় থাকবে? আচ্ছা, এই কিউটা কিভাবে আসলো সেটা জানতে চাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো, প্রথমে আমরা কি এক্স আর ওয়াই বের করতে হয় কিভাবে সেটা তো আমরা বুঝছি, তাই না? বুঝছো কি সেটা? জি ম্যাম। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে এই এক্স এর এখানে কাটা পাটরা রাখলা, ঠিক আছে? মানে যেই জিনিসটা তোমার সরলরেখার সাথে মিলে যাবে দুইটা পার্ট, সেটা হচ্ছে কাটা পাটটার সাথে রাখলা, এখানে কাটা পাটরা রাখছো, ঠিক আছে? তারপর এইখানে একটা কাটা পাট রাখছো, এই মানে এখানে আগে কাটা পাট রাখলা, এটার হিসাব পরে, এক্স এ কাটা পাটটা রাখলা, কাটা পাটটা রাখলা, আর পেন্সিলটা কি, পেন্সিল তো তোমার উন্মুক্ত থাকবে, এই যে দেখো এখানে কাটা পাটটা আছে, পেন্সিলটা উন্মুক্ত আছে। তখন এই কাটা পাটটা দিয়ে ভালো করে টাইট করে ধরে রাখবা, আর পেন্সিল দিয়ে জাস্ট একটা এমনে দাগ দিয়ে দিবা। ওকে, তারপর এইখানে আবার ওয়াই আছে, ওয়াই এর এখানে কাটা পাটটা রাখলা, আর পেন্সিল তো উপরে থাকবে। এবার আবার পেন্সিল দিয়ে আরেকটা এইভাবে কাটা পাট রাখলা, তারপর এটা মিলাই দিলা। এবার কি বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, আর একটু দেখো তো, ভালো করে দেখো, কনফিউশন থাকলে বলো, সবাই একটু ভালো করে দেখো।
না মিস। ওকে, ঠিক আছে, তাহলে আমি ভেবে নিলাম যে সবার এখানে কনফিউশন নাই। আজকে সবার কাজ হচ্ছে এই 5 থেকে 8, 5 থেকে আমি যতদূর করাবো সেই চিত্রগুলো জাস্ট আমাকে আর্ট করে পাঠাই দিবা ছবিগুলো গ্রুপে, ঠিক আছে? আর যার যেটা হবে না সেটা, ওকে মিস, আমি এগুলো অনেক ভালো পারি। ভেরি গুড, আর যার হবে না সে আমাকে একটু বলবা যে ম্যাম আমি পারতেছি না। ঠিক আছে সৌদা, ঠিক আছে, বুঝছো? ইয়েস মিস। ট্রাই করো, না না যদি না হয় তাহলে আমাকে অবশ্যই বলবো, অবশ্যই আমি বুঝাই দিব। আচ্ছা, তারপর দেখো চাঁদার সাহায্যে 40 ডিগ্রি, 40 ডিগ্রি কোণ আঁকা যায়, সেটা আমরা হচ্ছে আঁকবো চাঁদার সাহায্যে। তো এই জিনিসটা তো একদম খুব ইজি একটা জিনিস। তো এখানে একটা স্কেল আছে, ঠিক আছে? স্কেল আছে না, এখন তোমরা চাঁদা আছে, সবার সামনে কি চাঁদা আছে? জি ম্যাম। আচ্ছা, চাঁদার দেখো, চাঁদার মাঝখানে একদম মিডল পয়েন্টে একটা, যেখানে জিরো আছে বা একটা ফুটা থাকে, অনেক কম্পাসে, অনেক কম্পাসে থাকে না। তো ওই যেখানে দেখো, এই যে চাঁদা, চাঁদার মিডল পয়েন্টটা, ঠিক আছে? আমরা মিডল পয়েন্টটা সবসময় একদম, এখানে যেহেতু এ না, এ মানে এটা, তো আমরা এই এ মিডল পয়েন্টটা একদম এর সাথে রাখবো, ঠিক আছে? রাখায় আমাদের 40 ডিগ্রি বলছে। তারপর চাঁদার দেখো যে 40 ডিগ্রি মানে সবচেয়ে উপরে, চাঁদার তো দুই সাইডে মাপ থাকে, একটা উপরে একটা লেখা থাকে, একটা নিচে থাকে। তো উপরের মাপটাতে যে বা যেখানে 40 আছে সেই অনুযায়ী আমরা একটা দাগ দিয়ে দিব, ঠিক আছে? দাগ দিয়ে আমরা একটা লম্বা টানলাম, টেনে তারপর এটা আমাদের কি 40 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, একটু বুঝতে অসুবিধা হয়েছে আমি জানি, এভাবে হচ্ছে একটু সমস্যা হয় আম, উম, এই জ্যামিতি গুলা বোঝার ক্ষেত্রে মেইনলি। কিন্তু তোমরা পারবা, আর যেটা না হয় আমি আবার বলতেছি, ক্লাস শেষে আজকে সাথে সাথে এই জ্যামিতি গুলা ট্রাই করবা। যদি না হয় আমি তোমাদের হচ্ছে একটু ভিডিও করে পাঠাই দেওয়ার ট্রাই করবো, এখন দেখা যাক যে হয় কি হয় না। ম্যাম আজকে কি সায়েন্স সায়েন্স ক্লাস হবে? হ্যাঁ, হবে। আচ্ছা শুনো, তারপরে দেখো 7 নাম্বারটা, ঠিক আছে? এখানে হচ্ছে এই তোমাদের কোনটা আজকে হচ্ছে 5 হইলো, 5 হইলো, 6 হইলো। তারপর দেখো 7 নাম্বারে কি বলছে, প্রদত্ত কোণের সমান একটি কোণ আঁকতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে এ কোণ দেওয়া আছে, এর সমান একটা কোণ আঁকতে বলছে, ওকে? তো এখন এখানে যে কোনো একটা রশ্মি পিকি তো নিলাম, পিকুনি তো সব জায়গায় আমাদের একটা তোমার দাগ টানাই লাগবে, আগে কি করো না করো একটা দাগ টানতেই হবে। তারপর প্রদত্ত এ কোণের এ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা স্থাপন করে, এই যে এখানে এ বিন্দুতে, এই যে এই বিন্দুতে এই কাঁটা পাটটা রাখলাম, ঠিক আছে? পেন্সিল কম্পাসের একটা কোণ স্থাপন করি, যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকি যা এ কোণের বি ও সি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? এখন এই কম্পাসটা নিয়ে আমাদের কাজ হচ্ছে, মানে এই ইয়াটা, এটাকে কি বলে, কম্পাসই তো বলে, এই কম্পাসটা নিয়ে আমরা হচ্ছে, পেন্সিলটা তো এখানে আছে, পেন্সিলটা দিয়ে আমরা সুন্দর করে একটা এরকম দাগ টানলাম, ঠিক আছে? কম্পাস দিয়ে দেখবা, তখন একটাকে পার্টকে আমরা বি নাম দিলাম আর একটা সি নাম দিলাম। তারপর হচ্ছে কি করলাম, তারপর এই একই ব্যাসার্ধ পি কে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি যা রাশিটিকে কিউ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার কিউ বিন্দুতে ছেদ করবে, এই যে, সায়ন্ত কথা বলতেছো কেন? না ম্যাম আমি বলো। বুঝছো, যেটা হচ্ছে তোমার কি, তোমার বিসি বিন্দুতে তো ছেদ করছে, এটা আবার বিসি বিন্দুতে ছেদ করলো। ছেদ করার পর কি একই ব্যাসার্ধ নিয়ে পি কে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি যা রাশিটিকে কিউ বিন্দুতে ছেদ করবে, এই পি কে কেন্দ্র করে আবার একটা তোমার বৃত্তচাপ আঁকবো যা হচ্ছে তোমার কি কিউ বিন্দুতে ছেদ করছে, এই যে কিউ বিন্দুতে ছেদ করছে। এবার আবার কি বলছে, কিউ কে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি, এই যে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে বলছে, ঠিক আছে? কিউ কে কেন্দ্র করে, তো সেটার মাপ আমরা এখানে কম্পাসটা বসাই, এই ইয়াটা পেন্সিলটা বসাই তো নিছি, সেই অনুযায়ী আমরা জাস্ট একটা বৃত্তচাপ আঁকছি। আঁকার পরে আমরা এই জিনিসটা মিলাই দিছি, ঠিক আছে? তারপর কিউ কে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকি যা বৃত্তচাপটি আগের বৃত্তচাপ আর বিন্দুকে ছেদ করে। তারপর এখানে পি আর আর যোগ করে দিছি, এবং কোণ আর পি কিউ তৈরি হলো। আর পি কিউ এর মান কোণ এ এর সমান, ওকে? তো আচ্ছা, তোমাদের হচ্ছে এইচ ডাব্লিউ থাকবে, বেশি দিব না কারণ তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। তোমাদের কাজ হবে 5 থেকে 7 পর্যন্ত চিত্রগুলা আমাকে আর্ট করে গ্রুপে পাঠাই দিবে, ঠিক আছে? ঠিক আছে। 7 নাম্বার 5 থেকে 7 পর্যন্ত সব চিত্রগুলা শুধু? হ্যাঁ, শুধু চিত্রগুলা, 7 চ্যাপ্টারের 5 থেকে
7 নাম্বার পর্যন্ত যেই উপপাদ্য সম্পাদ্যগুলো আছে সেই সম্পাদ্য চিত্রগুলো জাস্ট আচ্ছা আমাকে পাঠাই দিবে, ঠিক আছে? গ্রুপে, আচ্ছা আচ্ছা ম্যাম। একদম গ্রুপে পাঠাবা। ওকে? আর কারো কোনোটা হ্যাঁ যদি, ম্যাম। হ্যাঁ বলো। আমি তো 7 নাম্বার সম্পাদ্যের চিত্রটা বুঝিনি। 7 নাম্বারের চিত্রটা বুঝো নাই? হ্যাঁ, কিছুই বুঝিনি ম্যাম, আমি 6 নম্বরটা বুঝি নাই। 6 নাম্বারটা তো আরো ইজি বাবা, 6 নাম্বার তো বুঝা আরো ইজি। দেখো, প্রথমে এ বি একটা রেখাংশ আঁকছি। 6 নম্বরটা না, 5 নম্বরটা, 5-এর 2। 5-এর 2 যখন করাইছিলাম তুমি এই ক্লাসে ছিলা? জি না ম্যাম, ছিলাম না। তাহলে তুমি তুমি তো তাইলে আবার বুঝাই চাচ্ছ, চালাকি দেখছো কত চালাক। ওটা রেকর্ডেড ক্লাসে একটু দেখে নিবা, ঠিক আছে? তুমি তো তখন ম্যাম ক্লাসে, যখন পড়াচ্ছিলেন তখন ছিলাম। আমি যখন 5 নাম্বারটা করাচ্ছিলাম তখন তুমি ক্লাসে ছিলা? জি ম্যাম, 2 নম্বরটা করানোর সময় আমি ছিলাম, অন্যগুলো করানোর সময় ছিলাম না। শুনো, এখানে আমি লাস্ট থেকে আবার বুঝাই, দাঁড়ো। কম্পাসে যেটা সোজা আগে সেটা বুঝাই। প্রথমে এ বি একটা রেখা আঁকছে, ঠিক আছে? এখন তোমাকে কি বলছে, 40 ডিগ্রি একটা কোণ আঁকতে। ও, এটা তো কারো সমস্যা নাই না? না ম্যাম। জি ম্যাম। তাহলে এই যে এটা দেখো, এনে কি বলছে, রুলার কম্পাসের পদ্ধতি। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল একটি সরল রেখার বহিস্থ কোনো একটা বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে, ঠিক আছে? তো এখানে প্রথমে একটা কাজ, একটা সরলরেখা আঁকা। সেটা হচ্ছে কি এবিসি, ঠিক আছে? এই যে একটা সরলরেখা এবিসি আঁকছে, এবিসি একটা সরলরেখা আঁকছি, পি তার একটা বহিস্থ বিন্দু। প্রথমে তো আমরা এবি একটা সরলরেখা আঁকছি। বহিস্থ মানে কি বলতো? বহিস্থ মানে কি? বহিস্থ মানে হচ্ছে বাহিরে, তাই না? তো এখন এই এবিসি এর বাহিরে একটা হচ্ছে তোমার কি বিন্দু দিতে বলছে। তো এবি তো এখানে, তো এবি এর বাহিরে হচ্ছে কি এখানে হচ্ছে, তাই না? তো এখানে আমরা ধরি একটা পি একটা বিন্দু, ঠিক আছে? যারা আবার ক্লিয়ার হয়ে নাও, যাদের সমস্যা, বহিস্থ একটা বিন্দু আঁকলাম। পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যে এ বি রেখাকে এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করে। এখন এই পি এর এইখানে কম্পাসের কাটা পাটটা, ঠিক আছে? হালিমা মনোযোগ দিয়ে শোনো, কম্পাসের কাটা পাটটা এখানে দেখো চিত্রে দেওয়া আছে। কম্পাসের এই যে কাটা পাটটা, কম্পাসের কাটা পাটটা নিলাম। কাটা পাটটা নিয়ে আমরা কি করলাম, এই যে পেন্সিলের যে পাটটা আছে সেই পাটটা দিয়ে আমরা হচ্ছে এই রকম করে একটা বৃত্তচাপ আঁকলাম। এইভাবে আঁকবা, দেখবা যে হচ্ছে এইরকমই হবে, ঠিক আছে? আঁকানোর পরে কি এক্স আর ওয়াই হচ্ছে তোমার একটা, দুইটা হচ্ছে কি বৃত্তচাপের দুইটা ছেদ করে, ঠিক আছে? একটা এক্স আর একটা হচ্ছে এই ওয়াই। এখন তোমার কাজ কি, এইবার আবার এই এক্স এর এইখানে কাটা পাটটা রাখলা, কম্পাসে কাটা পাটটা রাখে সেটা অন্য কি বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? একটা বৃত্তচাপ আঁকলাম, এবং ওয়াই এর এখানে কাটা পাটটা রাখে আর একটা বৃত্তচাপ আঁকলা। আঁকার পরে কি, এখন তো তোমার এখানে একটা বিন্দু হয়ে গেছে, তাই না? এই বিন্দু মিলিত হয়েছে, সেটা আমরা ধরলাম কি কিউ। ওকে? এবার আমরা কিউ কে মিলাই দিলাম। যেহেতু আমরা পেয়ে গেছি কিউ বরাবর সমান একদম, এই জিনিসটাকে আমরা মিলাই দিলাম। তারপর কি এটাকে হলো কি পি কিউ বিন্দু মিলে গেল, ঠিক আছে? পি কিউ রেখাংশ এবি রেখাংশ, তখন আমরা